নমস্কার। সপ্তশতী হোমের তৃতীয় পর্বে এলাম, যেটা বলার জন্য সেটা হচ্ছে, দেখুন, এই পৃথিবীতে আমি বা আমার বলে কিছু নেই। সবই তার খেলা। বিশ্বাস নিজের উপর যদি না আসে, তাহলে ভগবানের বিশ্বাস আসে না। তো আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি কালকে সকালবেলা 7:12 কি করেছিলেন, মনে আছে? বা তার দুদিন আগে সকাল 8টার সময় কি করেছিলেন, মনে আছে কি? নেই, থাকবে না। কেমন? তিনি ভুলিয়ে দেন। এই জন্যই তিনি মহামায়া, তাই না? কখনো ভেবে দেখেছেন, এই যে মহামায়ার পূজা আমরা করি, এই মহামায়ায় যারা আসেন আমাদের কাছে উপস্থিত হন দেবতা দেবী রূপে, তাদের প্রত্যেকের বাহন যেমন আলাদা, প্রত্যেকটা বাহন পরস্পরের খাদ্য বলতে পারি। যেমন ধরুন, মহিষকে কে আক্রমণ করে? তিনি কিন্তু বসে আছেন, সিংহ, তাই তো? ময়ূর কি খায়? খাচ্ছে, তাই না? তো এই সমাজ ব্যবস্থায় আমাদের বাড়ির মধ্যে যারা আত্মীয় স্বজন আছে, সবাইকে ওইভাবেই চিন্তা করি। এদেরকে নিয়ে আমাদের থাকতে হবে, এদেরকে নিয়েই আমাদের জীবন অতিবাহিত করতে হবে। আমরা এর বাইরে কেউ নই, তাই না? খালি হাতে এসেছি, খালি হাতে আমরা সবাই যাব। কিন্তু যতক্ষণ থাকে ততক্ষণ মনে হয় সব আমার আমার আমার। এটা বড় হিংস্র। তিনি যদি এই সিস্টেমটাকে আমাদের তৈরি করে না দিতেন, মলমূত্র ত্যাগের যে শান্তি না দিতেন, তাহলে কি শান্তি পেতাম? পেতাম না। আমরা সবাই সবকিছু বুঝি, তবুও জানেন তো আমরা সব নির্বোধ এক এক সময় হয়ে যাই। সবাই মানে পাওয়ার নেশায়, লোভের নেশায়, মানে কোন পর্যায়ে যেতে পারি, এটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি, প্রতি মুহূর্তে দেখছি। দেখে আমি অযথা কথা বাড়াবো না। আমার থেকে অনেকেই অনেক কিছু বেশি বোঝেন, অনেক কিছু বেশি জানেন। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যেটুকু বুঝেছি আমার জীবনের উপলব্ধি দিয়ে, সেইটুকু আমি বলতে চাইছি আপনাদেরকে। আমাদের শরীরের মধ্যে যে সমস্ত নেগেটিভ এনার্জি গুলো আছে, সেগুলোকে যদি বার করতে হয়, তাহলে আমার মনে হয়েছে এই সপ্তশতী হোম করাটা ভীষণ প্রয়োজন। যেমন ধরুন, 144 বছর পর পরে মহাকুম্ভের মেলা হচ্ছে, মহাকুম্ভ স্নান হচ্ছে, তাই না? তা আমরা 144 বছর আর আগামী দিন তো বাঁচবো না। আমি বাঁচবো না, অনেকেই হয়তো বাঁচবেন, তারা তো দেখতেও পাবো না। তো এই জীবনে আমরা প্রচুর রকম ভাবে অর্থ নষ্ট করি। সেগুলো করাই আমাদেরকে বিভিন্ন গ্রহ নক্ষত্র, বিশ্বাস করুন না করুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো সেগুলোকে যদি ঠিক করাতে হয় বা ঠিক করতে হয়, পজিটিভ এনার্জি যদি শরীরের মধ্যে না আসে, তাহলে আপনি এগোবেন কি করে? প্রতি মুহূর্তে বাধা, সেই বাধাগুলোকে তো কাটিয়ে বেরোতে হবে। তার শরণাপন্ন না হলে তো সেগুলো কাটবে না। এই জন্য আমার মনে হয়েছে যে এই একটা হোম করাতে পারলে বা করতে পারলে খুব ভালো হতো। যারা যারা ইচ্ছুক, দেখুন আমি আবার বলছি, খরচা আছে। যদি মায়া থাকে পয়সা, তাহলে কেউ করবেন না, বা আমার সঙ্গে যোগাযোগ করবেন না, বা আমার কাছে আসবেন না, বা আমাকে
ফোনও করবেন না। যদি আপনাদের মনে হয় যে করলে আপনারা ভালো থাকবেন, তাহলে এগোন। ঠিক আছে? যেমন আমি বলছি, এই হোমটা না তন্ত্র মতোই করতে হবে, তাতে ফল অনিবার্য। শারদীয় পূজা নবমীর দিন করা যায়, কিন্তু আমরা ব্রাহ্মণেরা পুজো পার্বণ নিয়ে ব্যস্ত থাকি, আমাদের পক্ষে তো সেদিন করা সম্ভব নয়। মায়ের আরাধনায় তো থাকি। তারপর যে কোন এই যে দেখুন, যখন কোনো মহামারী হচ্ছে তখন করা যায়। ধরুন কারোর বাড়িতে অসুস্থতা লেগেই আছে, সেক্ষেত্রেও করা যায়। কারোর জন্মকালীন গ্রহ খুব দুর্বল থাকলে সেখানে করা যায়। ঠিক আছে? সাধক যখন চরম পর্যায়ে পৌঁছে যান না, তখন করা যায়। বাড়িতে ইচ্ছে হলে আপনি সপ্তশতী হোম করতেই পারেন। তারপর যে কোনো সমস্যা করতে পারেন, এবং বিশ্বাস রাখুন, যদি করাতে পারেন বা করতে পারেন, অবশ্যই ফল পাবেন। এবং এই জীবনে আপনার এই মানবদেহের সমস্ত যে নেগেটিভ যে ব্যাপারগুলো চলছে গ্রহ নক্ষত্রের দ্বারা, তা আমরা প্রতি মুহূর্তে ভুগছি, সেগুলোকে কিন্তু কাটানো যায় বা কাটিয়ে দেওয়া যায়, এবং তার ফল খুব ভালো হয়, শুনেছি। এবং এর ফল অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাওয়া যায়। দেখুন, বিশ্বাস যার যার, আমি তো কাউকে বলতে পারি না। কারো যদি ইচ্ছা হয়, কারো যদি মন চায়, ঠিক আছে? পরের পর্বটা এক্ষুনি নিয়ে আসছি, জানাচ্ছি চতুর্থ পর্বটা কেমন। ভালো থাকবে।